এখন বাজে সন্ধ্যে 7টা কি 7:30। এখন আমরা রেডি হয়েছি শীতলা মন্দিরে যাওয়ার জন্য। এই যে বৌদি, বোন, সানা ওরাও রেডি হয়ে গেছে, আর বর্দি মা দুজনা নিচে ওয়েট করছে। ওরা সবাই যাবে টোটোতে, মিস্টার রাজ আর আমি দুজনা বাইকে করে যাব লাস্টে চাবি টাবি দিয়ে। আসলে কি বলতো, আজকে বিকেলে না প্রচণ্ড বৃষ্টি হয়েছে। এই ঘন্টাখানেক আগে বৃষ্টিটা থেমেছে, তারপরে আমরা রেডি হলাম, তাই একটু লেট হয়েছে। ওরা এই 5 মিনিটের মতো বেরিয়ে গেছে। এখন মিস্টার রাজ আর আমি দুজনা যাচ্ছি। আসলে প্রত্যেক বছর এই পুজোর দিনকে না কখনো না কখনো একটা সময় বৃষ্টি হয়েই থাকে, তবে ঠিক সময় মতো কিন্তু আবার বৃষ্টিটা থেমেও যায়। যাই হোক, এখানে এসে দেখছি শীতলা মঙ্গল হচ্ছে, আর কত ভিড় হয়েছে দেখো, কত মানুষজন এসেছে। আসলে আমার শোনা কথা, আমাদের গ্রামটা না অনেক বড় নাকি, প্রায় 800-900 হাজার এরকম ঘর আছে, যে কারণে অনেক মানুষের ঢল নেমেছে। যাই হোক, বৃষ্টিটা থেমে গেছে, এটাই অনেক ভালো। তো আমরা আসার প্রায় ঘন্টাখানেক পরে এখন মায়ের মাথায় ফুল চাপানো হয়েছে, আর এবছর একদম চমৎকার হয়েছে। ফুল চাপানোর সাথে সাথেই কিন্তু মা ফুল দিয়েছে। তারপরে এই যে বাতাসা ছড়ানো হচ্ছে, কত যে বাতাসা ছড়ানো হয় মানে আমি বলে বোঝাতে পারবো না, ভীষণ আনন্দ হয়। আমাদের এই পুজোটায় আমার এত ভালো লাগে। আমি ছোটোর থেকে আমার বাবার বাড়িতে বড় হয়েছি, কিন্তু শীতলা পুজোতে না এত আনন্দ আমি কখনো পাই না। আমার এই শ্বশুর বাড়িতে এসে শীতলা পুজোতে আমি এত আনন্দ পাই। আসলে আমার বাবা বাড়ি থেকে শীতলা মন্দিরটা অনেকটাই দূরে, তবে কিন্তু এতটা ভিড়ও হয় না, এতটা আনন্দও হয় না। যাই হোক, সব কিছু হয়ে গেছে, ফুল চাপানো, বাতাসা ছড়ানো, তারপরেই সবাই আর কি খাওয়া দাওয়া করবে, বাড়ি ফিরবে। সেই সময় প্রচণ্ড বৃষ্টি নেমেছিল। এই দেখো মাকে কত সুন্দর লাগছে শাড়িটা পরে। তো আমি একদম লাস্টে ভিডিওটা নিতে পেরেছি, কারণ মায়ের সামনেই যেতে পারি না, এত ভিড় ছিল। তারপর দিব্যেন্দু এসেছিল, তো সবাই মিলে এখানে পাপড়ি চাট এগুলো খাচ্ছিল। তো আমাকেও বললো, আমি এক পিস খেলাম। তো রাজবাবু তো বড়দিকে মাকে এক এক করে বাড়িতে পৌঁছাচ্ছিল, যেহেতু টোটো পাওয়া যাচ্ছিল না। তো ওনাদের তো পায়ের প্রবলেম, তাই আমরা পায়ে হেঁটেই চলে এসেছিলাম কয়েকজনা। তো বাচ্চাগুলোকে ওই যে লাস্টে নিয়ে আসলো। যাই হোক, বাড়িতে চলে এসেছি। আজকের ভিডিওটা এই পর্যন্ত। আজকে আসি, টাটা।